আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকে এসছি আমরা আমাদের গার্ডেনটা পরিষ্কার করে, সামারে আবার গাছ লাগাতে হবে, সেটার জন্য গার্ডেনটাকে এখন ক্লিন করে প্রিপেয়ার করব। প্রথমে এখন আমি টবের মাটিগুলোকে পরিষ্কার করছি, কারণ টবগুলোর মধ্যে আগে সবজির ছোলা দিয়ে আমি পচিয়ে সার বানাবো। তো এত বড় বড় টবগুলো আমার অনেক সবজি লাগবে, এটার জন্য সব টবগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি যেন এগুলোতে আগেই ইউজ করা যায়। বেড এবং টবের মাটিগুলোকে তৈরি করার পর 1 মাস হয়ে গিয়েছে। তো এরপর আমি দেখেন এই যে সব গাছের বীজগুলোকে আগে টিস্যু পেপারে মুড়িয়ে পানিতে ভিজিয়ে তো একটা কালো বক্সে করে অন্ধকার জায়গায় রেখে দিয়েছিলাম। শাকের বীজও তো এতে কি হয়, আপনার চারাটা বের হতে মানে সময় কম নেয়। তো ইভেন শাকের বীজও আমি এভাবে করে দিয়েছি। শাকের বীজ, ধনিয়ার বীজ 2 দিন ভিজিয়ে রাখলেই হয়। আর বাকি যে বীজগুলো, ওগুলো আসলে যেমন লাউয়ের বীজ, চিচিঙ্গার বীজের সময়টা একটু বেশি লাগে, 5 দিন 6 দিন লাগে। বাকি বীজগুলো এরকম 3 দিন 4 দিন এভাবে করে ভিজিয়ে রাখলে হয়। তো এইভাবে করে আমি সবগুলোকে ভিজিয়ে তারপরে যে দেখেন করলার বীজ, ধুন্দুলের বীজ, চিচিঙ্গার বীজ সবগুলোকেই এই যে ছোট ছোট টব, পটিং সয়েল দিয়ে ভর্তি করা টবের মধ্যে আগে রোপণ করে নিচ্ছি। এখান থেকে চারা বের হবে, তারপর আমি সেটা টবে লাগাবো। তো এখন আমি মোটামুটি প্রতিটা টবে পটের মধ্যে 3টা 4টা করে দিচ্ছি জাস্ট চারা ওঠার জন্য। তো এরপর এগুলোকে লিখে রেখেছি, নাহলে ভুলে যাব কোনটার মধ্যে কোন চারা আছে। বোঝা যায় না আসলে, যখন গাছগুলো ছোট থাকে তখন বোঝা যায় না, এটার জন্য আমি একে লিখে রাখছি। এবং এরপরে পানি দিয়ে দেব, এবং অবশ্যই পানি দিয়ে এটাকে সবসময় একটু ভিজিয়ে রাখতে হবে। খটখটে শুকনো হয়ে থাকলে কিন্তু চারা গাছটা বের হবে না, চারা নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখেন 2 সপ্তাহ পর আমার চারা গাছগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে। তা আমি এখন নিয়ে আসছি আমার তৈরি করা এই টবগুলোর মধ্যে চারা গাছগুলোকে রোপণ করে দিব। তো আমি ভাগ ভাগ করে নিয়েছি, শসাগুলোকে এক সাইডে, টমেটো এক সাইডে, বেগুন এক সাইডে, তারপরে লাল শাক, পাশা, এভাবে করে সাইড অনুযায়ী ভাগ করে করে আমি এক এক জায়গায় এটা লাগিয়েছি। তো আজকে এখানে আমি লাগাবো শসার চারা। এই 16 ইঞ্চির টবগুলোতে আমি লাগিয়েছি 4টা করে, এবং 12 ইঞ্চি 14 ইঞ্চির টবগুলোতে লাগিয়েছি 3টা করে। কারণ আমি জানি এখান থেকে কিছু চারা নষ্ট হয়ে যাবে। আমার এখানে প্রচুর কাঠবিড়ালি আছে, পাখি আছে। তারা কি করে, বেশিরভাগ কাঠবিড়ালিগুলো এসে চারাগুলোকে উঠিয়ে উঠিয়ে তাদের খাবার খুঁজে। এতে করে আমার প্রচুর চারা নষ্ট হয়। তো এখন 2টা 3টা করে 3টা 4টা করে লাগাচ্ছি, দেখি যে কয়টা বাঁচে আর কি। তো এখন আমি শসা গাছ লাগাচ্ছি। দেখেন প্রতিটা টবে কিন্তু আমার একটু করে ফাঁকা আছে, উপর থেকে 3-4 ইঞ্চি করে ফাঁকা। এই ফাঁকাটুকু আমি রেখেছি, মাটি দিয়ে ভরাট করিনি, কারণ কিছুদিন পরে গাছটা যখন 1.5 হাত 2 হাত হয়ে যাবে তখন তার শিকড়গুলো উপরে উঠে আসে। তখন আসলে যদি আমি টবটাকে এখনই ভরাট করে মাটি দিই, তখন ওই শিকড়গুলোকে ভরাট করার মতো মাটি দেওয়ার জায়গা থাকে না। এটার জন্য প্রথমে আমি এখন 3-4 ইঞ্চি কম দিয়ে নিচ্ছি। এরপরে যখন গাছগুলো টব ছাড়িয়ে 1 হাতের মতো হয়ে যাবে, 1.5 হাতের মতো হয়ে যাবে, এবং শিকড়গুলো উপরে উঠে আসবে, তখন এখানে আমি আরেকটু মাটি দিয়ে এটাকে ভরাট করে দেব। তো এতে গাছের গোড়াটা ভালো থাকবে, সম্পূর্ণটাই মাটির নিচে থাকবে। তো এই যে দেখেন গাছে লাগিয়েছি আমি, এই টবে লাগিয়েছি 3টা, পাশেরটা লাগিয়েছি 4টে, এভাবে করে সবগুলো কমপ্লিট করেছিলাম। তা আলহামদুলিল্লাহ এই যে 1 মাস 10 দিন পরে দেখেন আমার গাছের ফলন। মরিচ গাছ, এটা লাল শাক, পাট শাক, ডাঁটা শাক, ওখানে আছে ঢেঁড়স, মিষ্টি কুমড়া। এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেগুন ধরেছে গাছে, অনেকগুলো বেগুন হয়েছে। কিছু বেগুন অবশ্য কাঠবিড়ালি কেটে কেটে খেয়ে ফেলেছে। এই যে বিশেষ করে গোল বেগুনগুলা ও একরন মনে করে ছিঁড়ে ফেলে। তো এই যে টমেটো, অলরেডি আমি প্রায় 1 পাউন্ডের মতো টমেটো পেরেছি গাছের থেকে। এখনও হচ্ছে, গোল টমেটোও আছে, আমার লম্বা টমেটো আছে। এই যে গোল বেগুন, করল্লা, প্রথম করল্লাটা যেটা, সেটা আমি বীজ তৈরির জন্য পাকাচ্ছি আর কি। আর বাকি মাশাল্লাহ আছে এখনও 5-6টা। এই যে বরবটি ধরেছে, তারপরে এই যে সিম ধরেছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ
ফলন হচ্ছে ইনশাল্লাহ। আর এই যে আমার লাউ গাছ, ঢেঁড়স গাছ, দেখেন ঢেঁড়স হয়েছে কতগুলো, মাশাল্লাহ। দেখলেই মনটা খুশিতে ভরে যায় যখন গাছের ফল সবজিগুলোকে দেখি, কষ্টগুলো আর তখন মনে থাকে না। এই যে লাউ গাছ, তা আমার 3-4টা লাউ অলরেডি নষ্ট করে ফেলেছে কাঠবিড়ালি। আলহামদুলিল্লাহ যে আজকের জন্য লাল শাক, ডাঁটা শাক আর বথুয়া শাক পেরে নিয়ে আসছি আজকে খাওয়ার জন্য। আর এই যে করলা, টমেটো, ঢেঁড়স আর বরবটি আমার আজকে প্রথম ফলন। তো দোয়া করবেন, আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আমার বাগানটা আরও দেখাবো। আল্লাহ হাফেজ।